ধৈর্য ধরে কাজ করে যাও, সফলতা আসবেই আসবে, এটা নিশ্চিত। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তোমরাও পেয়ে যাবে, নিরাশ হয় কেউই নিরাশ হবে না। তো নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা ভিডিও দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। শুভ দুপুর সবাইকে। সবার মনে নিশ্চিত খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এখনো রান্না বান্না হয়নি, রান্না বান্না করবো, রেডি করেছি। সব রেডি করতে একটু সময় লাগে আমার। তো পুজো টুজো ছিল, তো আর আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম দিন। তো শ্রাবণ মাসের প্রথম থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত আমাদের ঘরে পদ্মপুরাণ পাঠ করা হয়। তো পদ্মপুরাণ পরে পুজো টুজো দিয়ে একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে রান্নাঘরে। তো এখন আমি সব কিছু কেটে বেছে নিয়েছি, এখন রান্না করব। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে। এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি একসাথে, আর এখানে চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেছে নিয়েছি। পাটায় মশলা দিয়েছি হচ্ছে জিরা, পাটায় মশলাটা বেটে নেব। এখানে তেলটা গরম হতে দিয়ে দিলাম কড়াই। এখানে সামান্য একটু মেথি আর হচ্ছে সামান্য একটু কালি জিরার ফোড়ন দিব। এই যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো লাল, কি সুন্দর একটা লাল জল বের হয়েছে ডাটা থেকে। এখন একটু নাড়াচাড়া করে একটু ডাটাকে ভেজে নেব। ডাটাটা ভাজতে ভাজতে আমি মশলাটাকে বেটে নেব। পাটায় মশলা বাটা হয়ে গেছে। দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, আর একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করব। কাঁচামরিচ বেটে নেব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ঝাল অনুযায়ী আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তো এখানে কাঁচামরিচটাকে বেটে নেব। মরিচ বাটাও হয়ে গেছে। এদিক দিয়ে আমি ডাটাটাও নামিয়ে নিয়েছি। এই যে ডাটাটা নামিয়ে নিয়েছি, এগুলো আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে ডাটাগুলো দিয়ে দিব। এই রান্নাটা আমি আমার কাকি শাশুড়ি থেকে শিখেছি। আমি ওনার বাসায় একদিন গিয়ে ছিলাম দুপুরে খেতে, তো উনি এভাবে রান্না করেছিল। তো খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমি নামানোর শেষে দিয়ে একটু কালি জিরা বেটে দিব। মশলাটা কষে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দিব। অনেকেই ভাবতে পারে এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ। আসলে ইলিশ মাছটা নিয়েছে আমার বরের জন্য, আর চিংড়ি মাছ নিয়েছে আমাদের জন্য। আমার আবার ইলিশ মাছের তো চিংড়ি মাছটা খুব পছন্দ করি আমি আর আমার মেয়ে, তাই আমাদের জন্য চিংড়ি মাছ আর ওর জন্য ইলিশ মাছ। ও আবার ইলিশ মাছটা বেশি পছন্দ করে। তো দুইভাবে রান্না করব, অনেকটা সময় যাবে, এটা একভাবেই রান্না করছি আর কি। এখন আমি ঝোল দিয়ে দিব। তরকারির ঝোল উতলাচ্ছে, আর এখানে সাথে একটু করব ডালের বড়া। হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু আদা বেটে নিয়েছি ডালটার সাথে একসাথে। সামান্য একটু কালি জিরা বেটে দিব তরকারিটা। এই যে কালো জিরা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, সবুজ সবুজ। তরকারি নামিয়ে নিলাম। হয়ে গেল আমার রান্নাটা। রান্না করতে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশি সময় লাগে না। তো এতক্ষণ ধরে সবাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই। সবাই পাশে থাকবেন।